বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টের দিকেও নজর রাখবো এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে। যে স্পেশাল বুলেটিনটাতে দেখানো হয়েছে যে একটা যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপটা কোন দিক দিয়ে প্রবেশ করবে সেটাও দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা আমরা একটু তাকিয়ে নেব প্রথমে নিম্নচাপের দিকে। তো নিম্নচাপের দিকে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা ঠিক এই মুহূর্তে একটা গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের দিকে যদি আমরা তাকাই, গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একটা গভীর নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে এবং এই গভীর নিম্নচাপটা আস্তে আস্তে আমরা যদি দেখি বিশাখাপত্তনম থেকে কিন্তু এইভাবে ঘুরে উড়িষ্যা দিক দিয়ে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিক দিয়ে প্রবেশ করবে। স্বাভাবিকভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে কিন্তু এটা তার প্রভাব থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে, বিশেষ করে একদম সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে আজকে কিন্তু একটু বেশ ঝোড়ো হাওয়া বয়েছিল এবং নিম্নচাপটার যদি আমরা এই মুহূর্তে দেখে নিই, এখনো কিন্তু উড়িষ্যার দিক থেকে যদি আমরা তাকাই, বালেশ্বর, জলেশ্বর, ভদ্রক এই সমস্ত এলাকা দিক দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া মোটামুটিভাবে বয়েছে এবং আমরা যদি ঝড়ের গতিবেগ দেখি 35 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ বা দমকা বাতাস কিন্তু রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অতটা ঝোড়ো হাওয়া নেই, হালকা একটু ঝোড়ো হাওয়া রয়েছে, সেটা গতিবেগ মোটামুটিভাবে 40 কিলোমিটারের মধ্যে রয়েছে দমকা বাতাসটা। আর বাংলাদেশের দিক থেকে সামান্য ছিটেফোঁটা রয়েছে, একটু ছিটেফোঁটা বলবো, ঝড়ের দিক থেকে সামান্য একটু রয়েছে। এবার আমরা যদি একটু এগিয়ে দেখে যাই যে কি ঘটনা ঘটতে চলেছে, তাতে করে দেখা যাচ্ছে যে এই যে গভীর নিম্নচাপটা, এই গভীর নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে কালকেও প্রবেশ করবে এবং আমরা দেখছি যেটা যে দেখুন প্রবেশ তো করেই গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই নিম্নচাপের প্রভাব বেশ কয়েকটা দিন থাকবে। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম কালকে সকাল 6টা পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার দিন 10 তারিখ 10টার দিক করে আমরা দেখতে পাচ্ছি তখনই কিন্তু প্রবেশ করছে এবং আস্তে আস্তে কিন্তু বলা যেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাতে তার প্রভাবটা থাকবে এবং আমরা দেখছি যেটা যে 10 তারিখে ঠিক যদি আমরা 4টের দিক করে দেখি তখনও কিন্তু দেখা যাচ্ছে প্রবেশ রয়েছে এবং সামান্যভাবে এই প্রবেশটা কিন্তু বেশ কয়েকটা দিন ধরে থাকবে, যার ফলে কিন্তু যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তো আপাতত এই নিম্নচাপটা কিন্তু রয়েছে এবং কয়েকটা দিন থাকবে সেরকমই দেখা যাচ্ছে। কালকেও মোটামুটিভাবে ঝোড়ো হাওয়া বেশ কয়েকটা জায়গাতে একটু থাকবে, তবে ঝোড়ো হাওয়ার পরিমাণটা যে মারাত্মক হবে এমনটা কিন্তু নয়, 40 থেকে 45, কোথাও কোথাও একটু বেশি হতে পারে, এর বেশি কিন্তু নেই। আমরা যদি 12 তারিখের দিকে তাকাই তাতে করে দেখতে পাচ্ছি, দেখেন এখানেতে বেরেলির দিক থেকে যদি আমরা তাকাই, ইউপির দিক থেকে ইউপি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ঘূর্ণাবর্তের মতন অবস্থান তৈরি হয়েছে। তো আমরা মেনলি আমাদের জায়গাটা ফোকাস করব, তাতে করে দেখা যাচ্ছে যেটা 12 তারিখ নাগাদও কিন্তু মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের দিক থেকে নিম্নচাপ রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গেও তার প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে। 13 তারিখ নাগাদ কিন্তু উত্তরবঙ্গেও প্রভাব থাকবে এবং 14 তারিখ যদি আমরা তাকাই 14 তারিখেও কিন্তু সামান্য প্রভাব থাকবে, তবে 14 তারিখে প্রভাবটা অনেকটা কেটে যাবে। 15 তারিখে যদি আমরা তাকাই 15 তারিখে কিন্তু আর সেভাবে প্রভাব নেই, 16 তারিখেও একই অবস্থা, 17 তারিখেও কিন্তু আর প্রভাব থাকছে না। ওভারঅল কিন্তু কয়েকটা দিন নিম্নচাপের একটা প্রভাব থাকবে সেরকম দেখা গেল। তো তারপর আমরা একেবারে 18 তারিখ চলে যাচ্ছি, তখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে কিন্তু এটা আস্তে আস্তে দিক দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিক দিয়ে আসার সেভাবে সম্ভাবনা আর থাকছে না। তো আপাতত 2টো দিন নিম্নচাপের একটা প্রভাব কাজ করবে সেরকম দেখা যাচ্ছে। এবার আমরা একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। দেখুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু টুকটাক এখনো পর্যন্ত বেশ কিছু জায়গাতে রয়েছে সেরকম দেখা যাচ্ছে। আমরা যদি তাকাই যে এই মুহূর্তে কিন্তু সেভাবে কোথাও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না, যেটুকু পাওয়া যাচ্ছে সেটা অন্য সাইডে রয়েছে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন আস্তে আস্তে এগিয়ে গেলাম, তাতে করে দেখা যাচ্ছে যেটা যে রাত্রি 12টার দিক করে উত্তরবঙ্গে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাতের পরিমাণ মারাত্মক হবে না, সামান্য পরিমাণে হবে। আমরা যদি কোচবিহারের দিক থেকে দেখাই, কোচবিহার, আলিপুরদুয়ার, বিশেষ করে কোচবিহারের টাউনের দিক থেকে, তুফানগঞ্জের দিক থেকে, বানেশ্বর, আলিপুরদুয়ার, সোনাপুর, ফালাকাটা এই সমস্ত এলাকার দিক থেকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 12টার দিক করে। পাশাপাশি শিলিগুড়ির দিক থেকে এবং 2 দিনাজপুরের, বিশেষ করে উত্তর দিনাজপুরের উত্তরের দিকে এবং দার্জিলিং এর কিছু অংশে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে, শিলিগুড়ির দিক থেকেও দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের পঞ্চগড়, দেবীগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাতের। পাশাপাশি আমরা পাচ্ছি যারা সিলেটের দিক থেকে, দেখুন আমরা কোথায় পাচ্ছি, সিলেট, ভোলাগঞ্জ, ছটাকবাজার, বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এটা থেকে যাচ্ছে রাত্রি 12টার দিক করে। আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা আর একটু এগিয়ে যাচ্ছি,
তাতে করে দেখা যাচ্ছে যে 12টার পরে পরে মোটামুটি ভাবে বৃষ্টিপাতটা সামান্য একটু হয়ে কেটে যাবে, তারপরে আর খুব একটা বৃষ্টিপাত থাকবে না। আস্তে আস্তে আমরা সকাল 7টা নাগাদ প্রবেশ করলাম। সকাল 7টা নাগাদ কিন্তু সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং একটু আধটু বৃষ্টিপাত, টিপির টিপির বৃষ্টিপাত মাঝে মধ্যে চলে আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় কম বেশি সবকটা জেলাতেই। এবারে যখন আমরা 3টের দিকে করে প্রবেশ করলাম তখনই কিন্তু পরিস্থিতি একই রকম। পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে, বাংলাদেশে বিশেষ করে ময়মনসিংহ দিক থেকে, পাশাপাশি চট্টগ্রামের দিক থেকে, এছাড়াও গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার একটা প্রভাব কাজ করবে। সামান্য ছিটেফোঁটা গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, তবে মোটামুটি চান্স রয়েছে। এবার সন্ধ্যে 7টার পরে পরে আবারও সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহারের দিক থেকে আবারও রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন আমরা পাচ্ছি যেটা তুফানগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুরদুয়ার, পানেশ্বর, কোচবিহার, সোনাপুর ঠিক একই রকম জায়গাতে। পাশাপাশি এদিকে ডিমলার দিক থেকে, শীতলকুচির দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে। ওভারঅল দেখা যাচ্ছে বেশ কিছু এলাকাতে উত্তরবঙ্গের রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে সামান্য পরিমাণ বৃষ্টিপাতই হবে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর পক্ষ থেকে আরো বেশ কয়েকটা সতর্কতা দেওয়া রয়েছে, সেই সতর্কতাগুলোর দিকে তাকাবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি মোটামুটি ভাবে বৃষ্টিপাত কিন্তু টুকটাক চলতে থাকবে এবং 12 তারিখ থেকে কিন্তু গোটা চট্টগ্রাম জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং আমরা যদি 12 তারিখে আরেকটু এগিয়ে যাই, 12 তারিখে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 12 তারিখে পশ্চিমবঙ্গের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 তারিখেও পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে 11 তারিখ 12 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আবার বাড়বে বেশ কয়েকটা এলাকাতে। তারপরে বৃষ্টিপাতটা আবারও কমে যাবে এবং আবারও সেই আগের মতো গরমের একটা বিচ্ছিরি পরিবেশ সেটা কিন্তু তৈরি হবে। তো আপাতত এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে। এবারে আমরা একটু তাকাবো স্পেশাল বুলেটিনটার দিকে। দেখুন স্পেশাল বুলেটিনটা কি দেখানো হয়েছে, এই যে নিম্নচাপটা রয়েছে, এই নিম্নচাপটা কিন্তু উড়িষ্যা দিক দিয়ে প্রবেশ করেছে, সেরকমই কিন্তু দেখানো হয়েছে। আমরা এর প্রভাবে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা জানিয়েছে, সেই দিকে একটু তাকিয়ে নেব। আমরা যদি 9 তারিখের দিকে তাকাই আজকের জন্য, আজকে মোটামুটি ভাবে এখনো পর্যন্ত যে সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি আর উত্তর দিনাজপুরের দিক থেকে বাজ পড়ার সতর্কতা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আমরা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা এই সমস্ত জেলাগুলোতে একটু আধটু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। এবং কালকে যদি আমরা তাকাই, বিশেষ করে কালকে অর্থাৎ 10 তারিখের দিকে, 10 তারিখে কি সতর্কতা রয়েছে, এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা এই সমস্ত এলাকাগুলোতে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আমরা, সেখানে পাওয়া যাচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলোতে বাজ পড়বে। পশ্চিম মেদিনীপুরে কিন্তু কালকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি 11 তারিখে দেখাই, 11 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই 11 তারিখের জন্য, সেখানেও কিন্তু সতর্কতা যেটা রয়েছে নর্থ 24 পরগনা, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টিপাতটা বাড়বে। 12 তারিখে দেখুন জলপাইগুড়ি রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, নর্থ 24 পরগনা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এমনকি 13 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং এদিকে কোন দিকে নিম্নচাপটা প্রবেশ করছে সেই চিত্র আকার দেখিয়ে দিয়েছে। তো এটা মোটামুটিভাবে আমি উইন্ডিতে দেখিয়ে দিয়েছি, আর এটা বলছি না। তো আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের প্রত্যেক দিনকার রিপোর্টের দিকে দেখাবো। 9/9/2024 ইভিনিং এর রিপোর্ট আমরা কি পাচ্ছি। প্রথমে আসছি উত্তরবঙ্গের রিপোর্টে। 15/9/2024 তারিখ পর্যন্ত টুকটাক বৃষ্টিপাতের সতর্কতার কথা বলা রয়েছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু কম বেশি সব জায়গাতেই রয়েছে। সতর্কতার দিকে যদি তাকানো যায়, দেখুন আজকে সেভাবে কোনো রকম সতর্কতা নেই। দু একটা জায়গাতে বাজ পড়ার সতর্কতা রয়েছে, যেটা অলরেডি বলে গেলাম। কালকেও বাজ পড়ার সতর্কতা রয়েছে, সেটাও বলে গেছি। 11 তারিখেও বৃষ্টির সতর্কতা বলা রয়েছে। এবং আমরা যদি দেখি 13 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে উত্তরবঙ্গে। আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেখানেও কিন্তু যেটা রয়েছে 9/9/2024 তারিখের রিপোর্ট অনুসারে 15 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কম বেশি সবকটা জেলাতেই রয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ প্রত্যেকটা জেলাতেই তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জায়গাতেই। আমরা যদি সতর্কতার দিকে তাকাই, কোথায় কিরকম সতর্কতা রয়েছে, এখানেও কিন্তু একই রকম সতর্কতা আমরা পাবো। দেখুন
আজকে সতর্কতা বলতে বাজপড়ার সতর্কতা যেটা বলেছি, কালকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে, তবে সেটা দু একটা জায়গাতে বলেছে, 1 or 2 প্লেসেস, দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে। বাকি অন্যান্য জেলাগুলোতে কিন্তু বেশ কয়েকটা জেলাতে, যেটা বলে দিয়েছি অলরেডি আর বলছি না, সেখানে কিন্তু বাজপড়ার সতর্কতা রয়েছে। আমরা এছাড়াও কিন্তু 12 তারিখ 13 তারিখেও বৃষ্টিপাতের সতর্কতা বেশ কয়েকটা জেলাতে পাচ্ছি। তো যাই হোক, এগুলো আবার পরিবর্তন হবে, তাই আর বলছি না। ওভারঅল কিন্তু 12 তারিখ 13 তারিখে বৃষ্টিপাতের সতর্কতা বেশ কয়েকটা জেলাতে কিন্তু রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। এমনকি আমরা যদি তাকাই, একদম বলা যেতে পারে যেটা 13 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা বেশ কয়েকটা জেলাতে দেওয়া রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।